नमस्कार बंधुरा इलुर रान्नाघरे सबाइके स्वागत। बंधुरा अन्यान्य दिनेर मतो आजও चले एसेছি একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এই বর্ষার দিনে প্রচুর পরিমাণে তো তাল পাওয়া যাচ্ছে, আমাদের গাছেই কিন্তু তাল আছে আর এমনি বাজারেও কিন্তু কিনতে পাওয়া যাবে। তো তালের রেসিপি একটা শেয়ার করব। তো তোমরা তো অনেক রকম ভাবেই তালের বড়া খেয়েছো, আমি একদম অন্য স্টাইলের একটা তালের বড়া করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর বানানো খুবই সোজা, খুব বেশি উপকরণও লাগে না, চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আর এই বর্ষার দিনে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে, ছোট্ট বড় সবাই কিন্তু খুব খুশি করে খাবে। তো চলো আমি এখন তাল গাছ থেকে তালটা আমি তালতলায় তাল পড়ে আছে, আমি তাল কুড়িয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে তাল গাছের গোড়াটা, এই তাল গাছে কিন্তু প্রচুর পরিমাণে তাল হয়েছে, বড় বড় তাল আর খুবই মিষ্টি হয়। তো আমি দেখি এই ধার দিয়ে জলের ধারে পড়েছে নাকি। তো সবসময় তো বাচ্চা ছেলেরা আসছে কুড়ি নিচ্ছে, আমি কুড়োতেও পাচ্ছি না, তো কোথায় দেখি একটু। এই তো তাল নেই, দেখি এই দিকটা দিয়ে যে দেখি কোথাও তাল আছে নাকি। ঝোড়েই তো তাল থাকে, দেখি। সব সময় তো বাচ্চা ছেলেরা কুড়ি নিচ্ছে। এই যে বন্ধুরা এই যে ঝোড়ে এইটা পড়েছিল তালে, যে কত বড় তালটা দেখো বন্ধুরা, একদম কালো মিশমিশে আর দারুণ মিষ্টি কিন্তু তালটা খেতে। আমাদের গাছের তাল কিন্তু খুব মিষ্টি। এই তালটা দিয়ে যা রেসিপিটা হবে না, সবসময় বাচ্চা ছেলেরা কুড়ি নেয়, আমি সেরকম তাল কুড়োবার আমার এখন খুব একটা নেশা নেই। তো আমি আজ রেসিপিটা করবো বলেই আজকে কুড়োতে এলাম। তো চলো এবার আমি রেসিপিটা শুরু করব। আর আমার বেশি তালের দরকার নেই, একটা তাল হলেই হয়ে যাবে। তালটা কত বড় দেখো বন্ধুরা, কত সুন্দর, খুবই মিষ্টি। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এবার আমি তালটা মেরে নেব। তালটা এবার এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তালের কালারটা কত সুন্দর, এই তালটা কিন্তু খুব মিষ্টি। তালটা খুব ভালোভাবেই পেকে গেছে। এই তালের খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা এইগুলোকে আমরা তাল লুটি বলি। এই যে এইরকম করে ছাড়িয়ে এইগুলোকে খাই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এগুলোকে তাল লুটি বলি আমরা। থালা নিয়ে নিয়েছি আর আমি এই ঝোড়াটা দিয়ে কিন্তু মারবো তালটা। এই ঝোড়া দিয়ে মারলে বন্ধুরা কি হয়, খুব তাড়াতাড়ি মারাও হয়ে যায় তালটা। আর এর মধ্যে এই যে তালের যে চচগুলো থাকে সেগুলো রয়ে যায়, আর খুব ভালোভাবে তালটা মারা হয়ে যায়। আমি এইভাবে তালটা কিন্তু মেরে নেব। আর তালটা যেহেতু পাকা আছে তাড়াতাড়ি মারা হয়ে যায়। তো দেখো বন্ধুরা আমার এখন একটা আঁটি মারা হয়নি, আরো দুটো আছে। এই যে কত সুন্দর তালটা পড়ে যাচ্ছে, আর একটু তালের মধ্যে কিন্তু চঁচগুলো নেই, খুব সুন্দরভাবেই মারা হয়ে যাচ্ছে। আমার কিন্তু একটা তালে কিন্তু তিনটা আঁটি আছে, আমি তিনটা আঁটি মেরে নেব। আমি এবার এই তিনটা আঁটি মেরে নিচ্ছি, তারপরে কতটা বেরোয় তারপর তোমাদেরকে দেখাবো। আমার এই তিন আঁটি তালে কিন্তু মারা হয়ে গেছে, আর কিছু নেই, ওটা ফেলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা বেরিয়েছে, তাই দেখো বন্ধুরা কতটা বেরিয়েছে, দেখো একটা তালে কতটা মন্ড বেরিয়েছে দেখো। কালারটাও যেমন, আর খুব মিষ্টি তালটা। আমার তালটা ছাঁটার দরকার নেই, দেখো ঝুড়িতে মেরেছি বলে। এই দেখো এই যে চঁচগুলো এর মধ্যেই রয়ে গেছে দেখো। এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি, এখানে দিয়ে দিচ্ছি আমি এক বাটি আটা। তো বন্ধুরা তোমরা চাইলে ময়দাও দিতে পারো। এটাকে আমি 2-3 মিনিটের মধ্যে একটু করে ভেজে নেব, তাহলে এই যে ময়দা যে সুজির কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। দেখো বন্ধুরা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এবার এটা আমি নামিয়ে দেব। তো বন্ধুরা আমি যে তালটা মেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার এতটা দরকার নেই। এই এক বাটির মতো দিয়েছি, এটাই আমার হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি চিনিটা কিন্তু হাফ বাটি দিচ্ছি। তোমরা তোমাদের যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেরকমই দেবে।
তো তোমরা চাইলে গুঁড়ো চিনিও দিতে পারো, তো আমি চিনিটা আমার গুঁড়োনো হয়নি, আমি গোটা চিনি দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি নাড়াচাড়া করে নেব। আমার এই চালটা কিন্তু খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে, আর গরম করার দরকার নেই। তো আমি যে আটা আর সুজিটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আর জাল দেওয়ার দরকার নেই, আমি এবার এটা মাখতে থাকবো। এটা এবার আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব গরম আছে, একটু ঠান্ডা হোক তারপর তোমাদেরকে দেখাবো। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এর থেকে অল্প অল্প নেব আর বলের মতো পাকিয়ে নেব। তো তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো। দেখো বন্ধুরা, আমার একটা কিন্তু একদম বলের মতো পাকানো হয়ে গেছে। আমি আর একটাও পাকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো এবার আমি এইভাবেই পাকিয়ে নেব। যে এই থালার মধ্যে তেল বুলিয়ে নিয়েছি, তো এর মধ্যে এবার আমি এইভাবে দিয়ে দেব। আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এই যে আগে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জল দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, জলটা একদম ফুটে গেছে। এই অবস্থায় এবার আমি ভাপাতে দিয়ে দেব। এবার এটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি 30 মিনিটের মতো ভাপিয়ে নেব। আমার 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখি। দেখো বন্ধুরা কতটা ফুলেছে, আমি একটু হাত দিয়ে একদম হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিয়ে ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার তালের বড়া পিঠা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, অনেকেই তো তালের বড়া পিঠাকে ভেজে খায়, আমি না ভেজেই কিন্তু তোমাদেরকে তালের বড়া পিঠা দেখালাম। এটি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আর আমি যেভাবে বানালাম তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবে, দেখবে দারুণ খেতে লাগে, দারুণ খেতে লাগে। আর সবাই কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে। তো দেখো কত সুন্দর, দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর বানানো খুবই সোজা, চট জলদি বানিয়েই ফেললাম। দেখো তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়। বন্ধুরা, আমার তালের বড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো একটু করলাম, যখন খেয়েই দেখা যায়। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা যতক্ষণ না করে খাচ্ছ ততক্ষণ বুঝতে পারবে না, করে খেলে তখনই বুঝতে পারবে। দারুণ সুন্দর লাগছে খেতে। বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। আর বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা।